গাইস 3 ঘন্টা অপেক্ষা করার পর বন্দে ভারত ফাইনালি আসছে। ভাই আসছে, ভাই আসছে। গাইস ট্রেনটা দাঁড়ালো না। হ্যালো গাইস, আমি আকাশ। আশা করি তোমরা ভালো সুস্থ আছো। আমি ভালো থাকো, সুস্থ থাকো। সকালবেলা আজকে আমার ছুটি দোকান, তো আমি দেখো একদম স্নান করে একেবারে রেডি, আর সেলুন থেকে চুলগুলো ছোটো ছোটো করে নিয়ে আসলাম। তো কেমন লাগছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আমাকে। আর হচ্ছে এখন আমার সবচেয়ে প্রিয় বা রান্না, সবচেয়ে প্রিয় খাবার জিনিস আমি নিয়ে এসেছি, সেটা আজকে রান্না হবে। তা রান্না করবে বউ। তো চলো সেটা কী জিনিস দেখে নিই। চলো নিচে চলো, বউ এখন নিচে আছে, চলো গিয়ে দেখি। তো গাইস কী করছে আমার প্রিয় খাসির মাংস, মটন। কতক্ষণ লাগবে আর কি গো? 15 মিনিট। হ্যাঁ 15-20 মিনিট। 15-20 মিনিট? আর বসে থাকতে পারছি না, কতক্ষণে খাবো? দাঁড়িয়ে থাকো। দাঁড়িয়ে থাকবো কেন? মা তুমি আমার তো বলছো বসে তাতেই দাও রান্নাটা করে, ধর তাতেই দাও, আমার লোভ লাগছে। মাংস রান্না করতে পারো তো? না। ভালো করে করো, তাড়াতাড়ি খাবো। দেখো আমার জিভে জল না বেরিয়ে যায়। ও ওটা জিভতে জল না বেরিয়ে যায়। কি গো, রান্না কেমন হয়েছে? রান্নাটা দারুণ হয়েছে, হেভি সুন্দর হয়েছে। আমার করতে হেভি রান্না হয়েছে, হেভি, মানে বলার নেই। তাও এইবার নিয়ে তুমি 3বার মানে নিজে রান্না করলা, নিজে হাতে? না, 2বার। তো খুব সুন্দর রান্না হয়েছে। তো গাইস বউ হেভি সুন্দর রান্না করেছে, তোমরাও খেলে বলতে পারতা। হেভি চরম হয়েছে, আর কিছু বলার নেই, অসাধারণ অসাধারণ। বন্ধুরা এখন ধুবো ঘুম থেকে উঠেছে, উঠে দেখো ওর মা রান্না করলো, মাংস দিয়ে ভাত খাচ্ছে। ধুবো ধুবো, তুমি মাংস দিয়ে ভাত খাচ্ছ? মাংস কেমন? মাংস কেমন? মাংস কেমন হয়েছে? খুব ভালো। খুব ভালো হয়েছে, ঠিক আছে খাও। দেখো গাইস ও খেতে খেতে গাইস ওর অবস্থা দেখো কি করেছে। দেখা কি করেছিস, দেখা দেখা দেখো। এগুলো কি করে করলি? এগুলো কি করে করলি? শুয়ে শুয়ে? আমাকে মারতে আসছে, লেগে যাবে কিন্তু, লেগে যাবে। ও শুয়ে শুয়ে পাউডার করলো, শুয়ে শুয়ে ও মাটি সানের মধ্যে শুচ্ছে, আর শুলে ওই সাদা সিমেন্টের এই ডাস্টগুলো লেগে সাদা হয়ে গেছে। বন্ধুরা তো দেখো আমরা কোথায় চলে এসেছি বলো তো? কোথায়? এটা হচ্ছে গৌরাঙ্গ শু। দেখো কত সুন্দর, দেখো এই নিচটা চটটা দেখো কত পড়েছে, চটটা দেখো ভাই, কত সুন্দর লাগে। এমনি সময় তলা দিয়ে কত জল থাকে বন্ধুরা, তাই এখন দেখো পুরো ফাঁকা, মানে মাঝগঙ্গায় চলে গেছে জল, পুরোটা ফাঁকা। তো এখান থেকে আমরা যাব অনেক সুন্দর জায়গায়, আর সেটা যেটা আমি কখনো দেখিনি, তোমরা অনেকেও দেখোনি। বন্দে ভারত ট্রেন দেখতে যাবো, আর সেটা হচ্ছে নবদ্বীপ, তোমরা জানোই বিষ্ণুপুর হলটে আসে। তো সেখানে যাবো, তারপর দেখা হচ্ছে। আর খুবই সুন্দর ট্রেনটা, চলো আমরা দেখবো, আর সাথে থাকো ট্রেনটা দেখতে হলে। তো গাইস বলো তো আমরা কোথায় চা খেতে এসেছি? আর যেখানে চা খেতে এসেছি আমার মনে হয় না এর থেকে টেস্টি পৃথিবীতে আর কেউ চা বানাতে পারে। হ্যাঁ, এটা আমাদের সুভাষদার চায়ের দোকান নবদ্বীপে। সবাই লাইন দিয়ে চা নেয়, আমিও চা নিলাম। আর চাটাও মানে এত সুন্দর হয়েছে, করে সবচেয়ে বেশি সুন্দর, তো আজকে আরও বেশি টেস্টি হয়েছে। আর বন্ধুরা চা খাওয়ার পরে চলে আসলাম আমরা হরিণ দেখতে, কারণ শুধু তোমাদের জন্য এসেছি এখানে। আর ট্রেন আসবে যেহেতু দেরি করে, তাই ভাবলাম তোমাদের দেখানো যাক। এখানে অনেক হরিণ আছে গাইস, ছোট বড়। দেখো তোমাদের বাড়িতে যদি কোনো বাচ্চারা থাকে তো তাদেরকে নিয়ে এখানে আসতে পারো নবদ্বীপ জল মন্দিরে, খুব আনন্দ পাবে। আর সব রকম হরিণ আছে গাইস, বন্ধু সবাই মিলে দেখছে, আর এত ভালো লাগছে। আমি তো ভাবছি কামড়ে দেবে, কিন্তু কামড়ায়নি, আমি হাত দিয়ে ধরছিলাম রীতিমতো, আর অনেকে খাওয়াচ্ছিল। তো খুবই ভালো লাগলো গাইস। এই যে ফাইনালি চলে আসলাম নবদ্বীপ ধামে ট্রেনটা দেখার জন্য। এই ট্রেনটা ভাই কখন আসবে, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। বন্দে ভারত ট্রেনটা দেখবো গাইস, সাথে থাকো। দাঁড়ানোর জন্য গাইস সাবস্ক্রাইবটা এখনই করে নাও, কখন আসবে তার ঠিক নেই। তো আমরা চলো মানে সিট একটু উঠে আসি, চলো। Platform number 3. Close the handrail. Please stay within your movement. Away from sight.
সুন্দর লাগছে গাইজ, অসাধারণ। চলো মানে শীতে টাইমটা কাটাচ্ছি, কারণ কখন ট্রেন আসবে ঠিক নেই, এইভাবে টাইমটা পাস করি সাথে এখানে বলে গেলি কেন? হ্যাঁ বারবার উঠিস না। হেভি গাইজ, অনেকদিন পরে আসলাম, মাঝে কলকাতায় চলে গেলাম। ভাইটা অনেক মজা পেয়েছে দেখেছিস। তো গাইজ 3 ঘন্টা অপেক্ষা করার পর বন্দে ভারত ফাইনালি আসছে। এটা দেখার জন্য নবদ্বীপ ধামে এসেছিলাম। তো তোমরা খুব মজা নাও, ট্রেনটা আমি প্রথম দেখবো, তো খুবই একটা আনন্দ ফিল হচ্ছে। ভাই আসছি, ভাই আসছি। গাইজ 3 ঘন্টা অপেক্ষা করেছি আর তোমাদের দেখাবো বলে, বিশেষ করে সাবস্ক্রাইব করতে অবশ্যই চাই, লাইক কমেন্ট শেয়ার করো। গাইজ করেছি আমি অনেক দূর চলে যাই বন্দে ভারতে করে, মানে এমন এক জায়গা সেখানে কেউ থাকবে না, শুধু আমি একা। আর ভালো লাগছে না গাইজ। ট্রেনটা কি দাঁড়াবে না? গাইজ ট্রেনটা দাঁড়ালো না। গেট আমাদের জন্য খুলবে না, আমাদের জন্য গেটটা খুলবে না মনে হচ্ছে। কিচেন কিচেন আর দেখুন কত সুন্দর। তো আমি ভাই কবে চলবো এই বন্ধু ভারতে? লাইট জ্বলছে ভাই। বন্ধ হয়ে গেল। ভাই ট্রেনটা চলে গেল দেখো ভাই। তো গাইস ফাইনালি ট্রেনটা চলে গেল, দেখতে পারলাম, মানে মনটা খারাপ হয়ে গেল। তো সাপোর্ট তোমরা করো। 3 ঘন্টা অপেক্ষা করেছি গাইজ, 3 ঘন্টা। 3 ঘন্টা অপেক্ষা করেছি গাইস, 3 ঘন্টা। একদিন আমিও চড়বো আর তোমাদেরও চড়াবো। চ্যানেলটাকে অনেক সাপোর্ট করো গাইস, তোমাদের ইচ্ছাতেই একদিন চড়তে পারবো, কারণ এই ট্রেনের তো অনেক ভাড়া, সেটার মানে ভাড়ার ক্ষমতা আমাদের সবার ফ্যামিলিকে নিয়ে যাওয়ার নেই। তোমাদের সাপোর্টে সেটা একটা দিনে আসবে, সেটা আমার বিশ্বাস। তো চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে নাও। তো গাইস চলো বাড়ির দিকে যাই, খুব ভালো কাটলো, খুব ভালো লাগলো। তো গাইস আবার দেখা হচ্ছে, যারা চ্যানেলকে সাবস্ক্রাইব নেই সবাই সাবস্ক্রাইব করে ফেলো, আর লাইক কমেন্টটা অনেক অনেক শেয়ার করে দাও, যারা এখন দেখেনি ট্রেনটা তার জন্য অনেক অনেক শেয়ার করে দাও।